ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু হচ্ছে। এ নিয়ে হা হুতাশ করার কিছুই নেই। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেছে, অথচ বাংলাদেশে এখনও সমকামীরা তাদের পরিচয় সরাসরি দিতে পারে না। গোপনে তারা তাদের কার্যক্রম করে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এটা নিয়ে অবশ্যই সোচ্চার হবে। বাংলাদেশে নারীবাদীরা এখনও নির্যাতিত। তারা এখনও প্রকাশ্যে রাস্তায় বিকিনি পরে হাঁটতে পারে না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে মগজে মোল্লা ভাব। সেজন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। তারা যেন প্রকাশ্যে হাঁটাচলা করতে পারে পশ্চিমা পোশাক পরে। বাংলাদেশের নাস্তিকরা এখনও নির্যাতিত। একটু ইসলামের বিরুদ্ধে বললেই আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বললেই তাদেরকে নির্বাসনে যেতে হয়। আসিফ মহিউদ্দিন আর আসাদ নূরের মতো নাস্তিকদের অল্পতেই বাংলাদেশ থেকে ভারত বা জার্মানিতে আশ্রয় নিতে হয়। এখনও বাংলাদেশে নাস্তিকরা প্রকাশ্যে নবীজির বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ বিষয়ে তাদেরকে সাপোর্ট দিবে। পাহাড়ের উপজাতিরা আদিবাসী স্বীকৃতি না পেয়ে, নিজস্ব স্বাধীন জুমল্যান্ড গঠন না করতে পেরে এবং আলাদাভাবে স্বায়ত্তশাসন না পেয়ে তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। হয় উপজাতিদেরকে আলাদাভাবে স্বায়ত্তশাসন দিবে, আর না হলে তাদেরকে স্বাধীন জুমল্যান্ড গঠনে সাহায্য করবে। বাংলাদেশের সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত নাই বলে কথিত সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেজন্য পিকে হালদারের মতো সংখ্যালঘুরা 10,000 কোটি টাকা বা 1,000 কোটি 2,000 কোটি করে ভারতে পাচার করছে। বাংলাদেশে তারা থাকতে পারছে না, সেজন্য তারা ভারতে চলে যাচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পদক্ষেপ নেবে যেন তারা বাংলাদেশেই এই 10,000 কোটি টাকা যে লোপাট করেছে বাংলাদেশেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ সেনা সদস্যই ন্যাশনালিস্ট, তারা দেশপ্রেমিক। তারা কখনোই সাম্রাজ্যবাদীদের কথা মতো চলতে চায় না। তাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে পর্যাপ্ত উদ্যোগ নিবে যেন তারা তাদের বশে আসতে পারে। এবং রাখাইন করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া, এরকম বিষয়গুলোকে অবাধে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া যায়, সেনাবাহিনী যেন কোনো কথা বলতে না পারে। আরাকানের আদিবাসী রোহিঙ্গারা যখন আন্তর্জাতিক বিশ্ব রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরত পাঠাতে ব্যর্থ, তখন রোহিঙ্গা যুবকরা নিজেই উদ্যোগ গ্রহণ করছে, তারা দেশের জন্য লড়বে। মানবাধিকার কার্যালয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। রোহিঙ্গা যুবকরা যদি তাদের স্বদেশে ফেরত যায় তাহলে আরাকান আর্মি নির্যাতিত হবে। সেজন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রোহিঙ্গারা যেন কোনো মতেই তাদের স্বদেশে ফেরত যেতে না পারে, বাংলাদেশেরই যেন বসে বসে তারা খায়, এ ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে। আয়নাঘরে শুধু থাকবে মোল্লারা আর দেশপ্রেমিক যে সেনা অফিসাররা রয়েছে তারা। আয়নাঘরে কেন মাইকেল চাকমার মতো লোকেরা থাকবে, যারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে যেন আয়নাঘরগুলোতে মাইকেল চাকমার মতো লোকগুলো না আসে, সেখানে শুধু মোল্লারা আর দেশপ্রেমিক সেনা অফিসাররাই থাকবে। বাঙালিরা কোনো মতেই তাদের সাংস্কৃতিক কালচার ভুলে যেতে চায় না। তারা তাদের নিজেদের কালচার নিয়ে থাকতে চায়। তারা কেন পশ্চিমা কালচারগুলো মেনে নেবে না? বাংলাদেশে কেন সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এই বিষয়গুলোকে ঢুকাতে বাধা দিবে? তাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে সব মূর্খ সূর্খ অশিক্ষিত বাঙালিদেরকে প্রতিহত করার জন্য। তারা পশ্চিমা কালচারকে বাংলাদেশে খুব সহজে এস্টাবলিশ করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশে মানবাধিকার বলতে এ মুহূর্তে কোনো কিছুই নাই। তাই বাংলাদেশে অতি শীঘ্রই তাড়াতাড়ি মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ পৃথিবীর নানান দেশে লাথি খেয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে। আর বাংলাদেশের ইন্টারিম সরকার তাদেরকে সে সুযোগ দিচ্ছে। আর এমনভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবে পশ্চিমারা, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, লেবানন হতে বাংলাদেশের বেশি দেরি নেই।